আমাদের দেশের কোন কুকুর কোন পুরুষ কুকুরের সাথে যৌন মিলন করে না, কোন নারী কুকুরের সাথে যৌন মিলন করে না। কিন্তু পশ্চিমারা, ইউরোপ, আমেরিকারা তারা দেখুন এমন নিকৃষ্ট, তারা পুরুষে সহবাস বৈধতা দেয়, নারীতে সহবাস বৈধতা দেয়। তাহলে আমরা বুঝলাম যেই কাজ পশু ও প্রাণী করে না, সেই কাজ মানুষ হয়ে তারা কিভাবে করে, ঠিক কিনা বলুন। প্রিয় ভাইরা, এ থেকে বুঝতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে যে বলেছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আদাল, বরং এর চেয়েও নিকৃষ্ট। তাহলে আমরা কোরআন থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যারা এই সমকামিতাকে প্রমোট করে, যারা এই ধরনের অশ্লীল কাজকে সাপোর্ট করে, নিশ্চয়ই তারা চতুষ্পদ প্রাণী কুকুর শুকরের থেকেও নিকৃষ্ট, ঠিক কিনা বলুন। প্রিয় ভাইরা, পক্ষান্তরে আল্লাহ তাআলা যে সূরা রহমানের মধ্যে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষকে মানুষ হিসাবে সুগঠিত করেছি। প্রিয় ভাই, তাহলে আমরা এর দ্বারা বুঝলাম মানুষ শুধু জন্মগতভাবে মানুষ হলেই হয় না, মানুষ হলেও সে তার মধ্যে হায়াওয়ানের থেকেও নিকৃষ্ট চরিত্র থাকতে পারে, ঠিক কিনা বলুন। এজন্য মহাগ্রন্থ আল কোরআন শিক্ষা করা মানুষ হওয়ার অন্যতম পন্থা ও মাধ্যম, ঠিক কিনা বলুন। প্রিয় ভাইয়েরা, যখন আমাদের মধ্যে কোরআনী শিক্ষা আসবে, যখন আমাদের মধ্যে ইনসাফ আসবে, তখনই আমরা প্রকৃতপক্ষে মানুষ হিসাবে গণ্য হতে পারবো। আমি কথা বুঝাইতে পারছি? তো এখন দেখুন আমাদের বাংলাদেশে এরকম একটা সুর আছে না, নাস্তিক্য পাড়ায় আজকে খেয়াল করুন, তারা সমকামিতাকে প্রমোট করছে, ট্রান্সজেন্ডার তারা পাশ করতে চায়, পুরুষ হয়েও সে নিজেকে নারী হিসাবে পরিচয় দিবে, নাউজুবিল্লাহ। একজন নারী হওয়া সত্ত্বেও সেই নারী পুরুষ হিসাবে সে নিজেকে হাইলাইট করবে। এটা কি মানবীয় গুণ নাকি পশুত্বের গুণ? একটা পশুও এরকম ধরনের মনস্থ করে না, ঠিক কিনা? তো প্রিয় ভাই, আমরা অমানুষী হয়ে থাকবো যদি না আমাদের মধ্যে কোরআনী শিক্ষা ঢুকে। এজন্য আমাদের সন্তানদেরকে কোরআনী শিক্ষা দেওয়া দরকার আছে না নাই?